পুজো হলো, সাজিয়ে টাজিয়ে আমার দেবতাদের সাজিয়ে গুজিয়ে পুজো হলো। হে মঙ্গলময়, দয়াময়, মঙ্গল করো ঠাকুর, সবার মঙ্গল করো। হে বিপদভঞ্জন মধুসূদন, হে নারায়ণ সত্যনারায়ণ, হে মা লক্ষ্মী, মা কৃষ্ণ, হে কৃষ্ণ, হে মা রাধা, মা সরস্বতী, মাগো সবাইকে রক্ষা করো। মাগো তোমার বাচ্চাদের তুমি রক্ষা করো, দয়া করো, মঙ্গল করো ঠাকুর। তোমার পায়ে করে রেখে দাও সত্যনারায়ণ। হলো আজকাল ফেসবুক খুললেই রান্না, শুধু রান্না রান্না। ওই তেল ঝাল মশলা খাইয়ে কি হবে রান্না? সবাই রান্না করতে পারে আজকাল। আগে ইউটিউবে দিত, এখন ফেসবুকে চলে এসেছে রান্না বান্নাটা। শুধু চিকেন রান্না, নয় মাটন রান্না, নয় ডিমের কিছু রেসিপি, শুধু রান্না বান্না। সারাদিন খুললেই ফোনটা রান্না বান্না। সাধু সন্ন্যাসীরা ফলমূল খেয়ে থাকে, নিরামিষই আহার করে, তারা কিন্তু সুস্থ সবল থাকে। রোজ এই তেল ঝাল খাইয়ে মানুষকে কিছু লাভ নেই। ঠাকুরের কাছে বরং প্রে করুন, প্রে করলে সবাই যাতে ভালো থাকে, সবার মঙ্গল চান, সবাই যাতে ভালো থাকে। সবাই রান্না করতে পারে, আমিও রান্না করতে পারি খুব সুন্দর। আমার রান্না খেয়ে সবাই খুব নাম করে। আমাকে 2-3 বার রান্না করতে হয়, 3 বার রান্না করতে হয় সারাদিনে। একবার ছেলে খেয়ে যায় কোটে, একবার আমাদের রান্না, আবার 3টে পোষ্য আছে তাদের রান্না, আবার রাত্রিবেলা কি হবে না হবে তার রান্না। সারাদিন রান্না বান্না করি। আমিও বিরিয়ানি করি, ভালো ভালো চিকেনের অনেক রেসিপি করি বাড়িতে, কিন্তু ফোনে আমি দেখাই না। তেল ঝাল খেয়ে কী হবে? সকাল থেকে সাজানো হলো, ঠাকুর চান করানো হলো, সব হলো। এবার আবার রান্না বান্না, আবার কি হবে না হবে, কি টিফিন খাবো, এইসব। বেশি তেল ঝাল খেলে আজকাল মানুষ কি সুস্থ আছে? প্রত্যেকটা মানুষকেই বলছে যে, ডাক্তারবাবু বলছেন যে একদম তেল ঝাল খাবেন না, তেল ঝাল খাবেন না। আর তেল ঝাল খাওয়ার জন্য কম্পিটিশান এসেছে ফোনেতে। ঝোল ভাতের কই দেয়নি রেসিপি, শুধু চিকেন, শুধু চিকেন। ঝোল ভাত খান, সুস্থ থাকুন এই গরমে। নকশাটা কেমন হয়েছে জানাবেন। আমার গাছের ফুল দিয়ে আমি সাজিয়েছি আমার দেবতাদের পায়ের কাছে। আমার হাজব্যান্ড আসুক, আবার চান টান করে সে ঠাকুরকে আবার পুজো করবে, তার জন্য ফুল রেখে দিয়েছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাখলাম।